এবারে মনটাকে আমি কিভাবে তৈরি করব? ভালো আদর্শ চাই, এই ভালো কথা শুনে, ভালো জিনিস দেখে, ভালো ভাবটাকে চিন্তা করে করে এই মনটাকে তৈরি করে ফেলতে হবে। শরীরটাকে শক্ত সমর্থ করবার জন্যে তো আমরা সব জিমে যাই, আখড়াতে যাই, দন বৈঠক দিচ্ছে, করে টোরে শরীরটাকে সুস্থ টুস্থ করছে, সাইকেল চালাচ্ছে, হাঁটছে, সাঁতার কাটছে, শরীরটাকে সুস্থ করছে। মনটাকে কি করে করবে? জোরালো করবে কি করবে? তখন ওই শুনতে হবে, ইন্সপায়ারিং টক্স মনটাকে দিতে হবে, সব সময় মনে মনে ভাবতে হবে আমি ঠিক করে ফেলবো, আমি ঠিক করে ফেলবো। এখন এইতে যখন মনটা যখন আমি ওইভাবে নিজেকে তৈরি করছি, তখন কিন্তু মনের মধ্যে ওই শক্তিটা জাগরিত হয়ে উঠছে। আর তা যদি না হয় তাহলে মনটা দুর্বল হয়ে যায়। প্রবল ইচ্ছা শক্তিটাই হচ্ছে আমাদের সফলতার চাবিকাঠি, একদম সত্যি কথা। যদি ইচ্ছা থাকে তাহলে সব করা যায়। স্বামী বিবেকানন্দ বলছেন যদি প্রচন্ড ইচ্ছা করা যায় তাহলে সাপের বিষও শরীর থেকে নামিয়ে দেওয়া যায়। প্রচন্ড মানসিক শক্তি দরকার। এখন একজন লোক, নেতাজি সুভাষচন্দ্র বোস, তিনি বললেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। এটা খুব বিখ্যাত একটা কথা। তিনি বললেন না চাকরি দেবো, তিনি বললেন না 10,000 করে টাকা দেবো, তিনি বললেন না 5 কেজি করে চাল দেবো, তিনি বললেন স্বাধীনতা দেবো, কিন্তু বদলে তোর প্রাণটা দিতে হবে। আর লোকেরা রাজি হয়ে গেল। মশাই আমি যদি মরেই যাই আমার স্বাধীনতার কি হবে? কিন্তু ওই যে লিডার, সে যখন ডাক দিয়েছে তখন এসব কেউ ভাবে না। আমি মরলে যদি দেশের সমস্ত লোক স্বাধীন হয়, পরাধীনতার ওই অপমান থেকে যদি মুক্ত হয়, আমি প্রাণটাই দিতে রাজি আছি। ভেবে দেখো, একটা লোক সে দাঁড়িয়ে একটা কথা বলছে, 1000 লোক তার কথা শুনছে। তাহলে যে লোকটি বলছে রক্ত দাও আমি স্বাধীনতা দেব, তার প্রচন্ড মানসিক শক্তি। আর সেই মানসিক শক্তিটা হাজার হাজার লোকের মধ্যে ছড়িয়ে পড়ছে, তারা রাজি হয়ে যাচ্ছে। এই প্রবল ইচ্ছা শক্তি যখন জেগে ওঠে তখন সে সবাইকে উৎসাহিত করে ফেলতে পারে। ওইটা যদি খারাপ হয়, নেগেটিভ দিকে চলে যায়, খুন খারাপি হিংসা এসব দিকে, তখন তাদের অত্যন্ত ক্ষতি হয়, সমাজেরও ক্ষতি হয়। কিন্তু যদি ভালো দিকে যায়, এই মানসিক শক্তিগুলো সত্যি সত্যি প্রবল ভালো কাজ করতে পারে। আমাদের চাণক্য নীতি বলে একটা সুন্দর বই আছে, তো অনেক আমরা জানি সব ইতিহাসে সেই চাণক্য। তিনি কতগুলো নীতি করেছিলেন, তার মধ্যে একটাতে উনি এই কথাগুলো বলছেন, উদ্যমম সাহসম ধৈর্যম বলম বুদ্ধি পরাক্রম ষড়েতে যস্য তিষ্ঠন্তি তস্য দেবোপি শঙ্কিতঃ। এই 6টা গুণ যদি কারো মানুষের মধ্যে থাকে তাহলে দেবতারা পর্যন্ত তাকে ভয় পায়। কি কি? উদ্যম। প্রথম হচ্ছে উদ্যম, আমাকে এটা করতে হবে, কোনোভাবে এটা করতে হবে। হঠাৎ করে একটা সিনেমা আমার এই স্ক্রিনে এসে গেল। ছোট্ট মেয়ে, একটা দিদি আর তার ভাইটা অন্ধ। সেই দিদিটার খুব ইচ্ছা ভাইটার যাতে চোখে অপারেশন করা যায়, কিন্তু ওদের বাবা মা মারা গেছে। তা কাকা কাকিমার কাছে থাকে, কাকিমা পছন্দ করে না। মেয়েটাকে বলছে তোমায় পড়তে হবে না, ছেলেটাকে বলছে তুই অন্ধ, তোকে কিছু করতে হবে না, এইসব। কিন্তু দিদিটা সমানে চেষ্টা করে যাচ্ছে, উদ্যমা। ও হঠাৎ করে একটা কোথাও গিয়ে গ্রামের মেলাতে গিয়ে দেখলো একটা পোস্টার, তাতে একজন সিনেমা আর্টিস্ট তিনি বলছেন যে যদি কারুর চোখের অসুখ থাকে সে যেন যোগাযোগ করে, চোখের অসুখ সারাবার যা খরচা আমি দেবো। সেইটা বিশ্বাস করে ওরা বেরিয়ে পড়লো। এটাই নিয়ে সিনেমা। খুবই খুবই দেখতে ভয় লাগে, ছোট ছোট দুটো বাচ্চা কোথায় চলেছে, লোকে ঠকাবার চেষ্টা করছে একজন, কিন্তু ঠাকুর ওদেরকে ঠিক নিয়ে চলেছেন, কেউ না কেউ এসে সাহায্য করে দিচ্ছে, এবং শেষ মেশ ওদের সেই চোখের অপারেশন হলো, ওর ভাইটা চোখটা ভালো হয়ে গেল, এবং দুজনে মিলে বাড়ি ফিরে খুব আনন্দ। তাহলে প্রথম হচ্ছে উদ্যম। এই উদ্যমটা হচ্ছে না আমাকে এটা করতে হবে, আমি এটা করব। এখন আমি একেবারেই অঙ্ক পারি না, কিন্তু আমি ভাবলাম আমি ডাক্তার হবো বা ইঞ্জিনিয়ার হবো, ভুল হয়ে যাবে। আমি কি পারি সেইটা সম্পর্কে আমার নিজের একটা অ্যাসেসমেন্ট দরকার। উদ্যমের পরেই আমার উৎসাহ হলো
আমি ডিসিশন নিলাম আমি এরকম করব, তারপরে সাহস চাই। সাহস না হলে খুব মুশকিল। যদি সাহস না থাকে আমরা এগোতে পারবো না। যখন ভগবান বুদ্ধ ঘর ছেড়ে চলে যাচ্ছেন, তখন লুকিয়ে লুকিয়ে চলে যাচ্ছেন, এবং তাকে যিনি পৌঁছে দিচ্ছেন এই জঙ্গলের ধারে, শহর থেকে বার করে নিয়ে গিয়ে, তিনি তার বাবারই বন্ধু। তিনি বললেন যে তুমি তো চলে যাচ্ছ রাজকুমার, আমার একটা কথা জানবার আছে। সেটা হচ্ছে, তোমার রাজত্ব ছিল, তুমি রাজপুত্র, একদিন তুমি রাজা হবে, তোমার রানী আছে, তোমার সুন্দর সন্তান রয়েছে, মানুষ তো এটাই চায়। এসব কিছু ত্যাগ করে তুমি যার জন্যে যাচ্ছ, সেই মুক্তি লাভ, সেই জ্ঞান লাভ হবে কি হবে না তারও তো কোনো ঠিক নেই। খেতে পাবে কি পাবে না কোনো ঠিক নেই, কোথায় থাকবে তার কোনো ঠিক নেই। এইরকম অনিশ্চিত জীবনে তুমি যাচ্ছ কেন? তাহলে ভেবে দেখো, এই সন্ন্যাসী হতে গেলে কিরকম সাহসের প্রয়োজন হয়। যেটা আছে সব কিছু ত্যাগ করে সে যাচ্ছে। প্রথম হচ্ছে উদ্যম, তারপরে হচ্ছে সাহস। এই সাহসের সঙ্গে সে যাচ্ছে। এবারে ধৈর্য। ভগবান বুদ্ধের জীবনটাই যদি আমরা দেখি, তো তিনি গিয়ে কয়েকটা লোকের সঙ্গে, 5 জন ছিলেন, তাদের সঙ্গে বসে ধ্যান করতে লাগলেন। প্রথমে একজনের কাছ থেকে দীক্ষা টিক্ষা নিলেন, নিয়ে যেমন করে সব করছেন। তাকে ওই 5 জনে বসে আছে, তারা সবাই মিলে করছে, চেষ্টা করছেন, কিছুতেই মনটা সংযত হচ্ছে না। তখন উনি দূরে চলে গেলেন, গিয়ে খাওয়া সবকিছু বন্ধ করে দিলেন। না, আমি দেখি কিভাবে করা যায়। প্রচন্ড অস্টিয়ার ভাবে, কঠিন ভাবে তিনি জপ ধ্যান সাধন ভজন করতে লাগলেন, কিন্তু তবু কিছু হলো না। কিন্তু ধৈর্য হারা হচ্ছেন না, আরো ভেতরে চলে গেলেন, একলা একলা একটা গাছের তলায় বসে বসে ধ্যান করেন। শরীরটা কঙ্কাল সার হয়ে গেছে। তখন তার মনে হচ্ছে, না, আমার কিছু ভুল হচ্ছে। কারণ শরীরটা না থাকলে মনটা দুর্বল হয়ে যাচ্ছে। মন দুর্বল হলে আমি ধ্যান করব কি করে? তখন তিনি নিরঞ্জনা নদীর তীরে তিনি গিয়ে স্নান টান করে ওই সে বটবৃক্ষের নিচে বসলেন। বসবার পর ওই গ্রামেরই একটি মেয়ে, সে খাওয়াতে এসেছিল এই গাছদের, বৃক্ষ দেবতা। তখন সে দেখলো বৃক্ষের নিচে ওই বুদ্ধদেব বসে আছেন, জরাজীর্ণ শরীর। ভাবলো এই বোধহয় সেই দেবতা। ওকেই দিল খুব সুন্দর পায়েস। পায়েসটা খাবার পর ওনার শরীরে মনে বল ফিরে এলো। উনি তখন আবার সেই আসনে গিয়ে বসে বলছেন, এই আসনে যে বসলাম, এইবারে আর আমি উঠবো না যতক্ষণ না আমার জ্ঞান লাভ হয়। ইহাসনে শস্যতু মে শরীরম ত্যাগ অস্তি মাংসম প্রলয়ঞ্চ জাত ইত্যাদি। যাজ্ঞে সমস্ত শরীর, আমি কিছুতেই উঠবো না। কিন্তু এবারে ওনার উদ্যম এসেছে, তার মধ্যে ধৈর্য এবং সবকিছু আমরা পরপর দেখছি। উদ্যম হলো, সাহস হলো, ধৈর্য হলো, বলম বুদ্ধি। তার বলটা কিরকম? মনের শক্তি এবং শারীরিক শক্তিও তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে বুদ্ধি এবং বিচারটাও চলছে। আমি তো না খেয়ে চেষ্টা করলাম, হলো না। আমি তো খেয়েছিলাম, তাতেও হলো না। আচ্ছা, এই মাঝামাঝি করে দেখি, মধ্যপন্থা অবলম্বনীয়া, সংস্কৃত তিনি বলছেন মাঝামাঝি পথ নেব, এটা হচ্ছে বুদ্ধি। এরকম ভাবে করলে হবে না। আর পরাক্রম, যখন বুদ্ধ ধ্যান করছেন, সেই মুক্তির কাছাকাছি আসছেন, তখন প্রকৃতি বাধা দিতে থাকে, নানান রকমের তাকে প্রলোভন দেখাচ্ছেন। মার, বুদ্ধদেবের কাছে এসেছিলেন মার, সে প্রলোভিত করছে নানান রকম ভাবে, পরাক্রমের সঙ্গে সেটা ছেড়ে দিচ্ছেন না, আমি কিছুতেই অন্যায় করব না। তা উদ্যম, সাহসম, ধৈর্যম, বলম, বুদ্ধি, পরাক্রম। এখন এই 6টা যখন আছে, তখন বলছেন সরেতে যস্য তিষ্ঠন্তি। এই 6টা গুণ যার মধ্যে আছে, তস্য দেবোপি শঙ্কিতঃ, তাকে দেখলে দেবতারা পর্যন্ত ভয় পেয়ে যায়, যে তো সফল হবেই হবে।